গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। দেখো চলে আসছি নবম দশম শ্রেণীতে তোমরা যারা আসো, তোমাদের ত্রিকোণমিতি অর্থাৎ তোমাদের সাধারণ গণিতের ত্রিকোণমিতি 9.1 অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেল গণিত বাবাতে আপলোড দিয়েছি ধারাবাহিকভাবে। আজকে তোমাদের 9.2। তো 9.2 দেখো আমি বিশেষ ম্যাথগুলো অর্থাৎ তোমাদের 9.2 এর যে ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমি করে দেওয়ার ট্রাই করতেছি। আসলে বইয়ের ম্যাথগুলো করে দেওয়ার পরে তুমি তোমার যে সিকিউ অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যেগুলো থাকবে সেগুলো তুমি অ্যান্সার দিতে পারবে। তাহলে মেইন কাজ হচ্ছে আমাদের বইয়ের ম্যাথগুলোকে কভার করা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার তোমাদের সাথে আছি আমার গণিত বাবা ইউটিউব চ্যানেলে। তোমরা প্রত্যেকটা ভিডিও অর্থাৎ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে ভিডিওগুলো ম্যাথগুলো আছে সেগুলো তোমরা এখানে পাবে। তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে 9.2। তো 9.2কে কিভাবে আমরা ফর্মালাইজেশন করব, কিভাবে আমরা এখানে অ্যাপ্লিকেশন করব, সব কিছু মিলেই আমাদের এখানে 9.2টা আমরা শিখব। তো 9.2 শিখতে গেলে আমাদের যে ডিগ্রির মানগুলো অর্থাৎ সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক, এই যে 6টা অনুপাতের মান এবং এদের ডিগ্রি অর্থাৎ 30, 0, 45, 60, 90 এই ভ্যালুগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তার জন্য আমার ক্লাসে অলরেডি আমি এটা আপলোড দিয়ে দিয়েছি, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে এটা নিয়ে নিতে পারো। আজকে আমি তোমাদের শুধুমাত্র 9.2 এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করে দেব, বইয়ের ম্যাথগুলো। আমাদের যখন এই চ্যাপ্টার শেষ হবে তখন আমরা এটার উপর টোটাল তোমার সিকিউ করে দেওয়ার ট্রাই করব। তো দেখো আমি সোহেল স্যার তোমাদের এখানে অলরেডি বইয়ের প্রথম মান নির্ণয় অর্থাৎ এখানে আমাদের শুধু যদি আমরা ডিগ্রির ভ্যালুগুলো বের করতে পারি আমাদের ম্যাথ শেষ। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখো কট 60 ডিগ্রি আমাদের এখানে মান 1 মাইনাস কট 60 মান হচ্ছে tan 60 √3। কট 60 তাহলে কত? 1/√3 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1/√3 তার হোল স্কোয়ার। তো দেখো এখানে আমরা যদি লসাগু করি বা সিম্পলিফাই করি 1/1 - 3 1 প্লাস 1/3, আমরা যদি এটা লসাগু করি দেখো কি আসছে 3 - 1, এখানে যদি লসাগু করি 3 + 1। তো মাই ডিয়ার স্টুডেন্টস, উপরে 2 নিচে 4 অর্থাৎ এটার রেজাল্ট হচ্ছে হাফ। এই ধরনের ম্যাথগুলো বরাবরই আমাদের এমসিকিউ এর জন্য আসে, আদারওয়াইজ আমাদের কোনো সিকিউতে এটা আসবে না। তো দেখো একই রকমভাবে আমরা যদি এই ম্যাথগুলো করতে চাই, এখানে আমাদের মেন যে ইম্পর্টেন্ট টপিকটা হলো ডিগ্রির ভ্যালুগুলো পুট আপ করা। তো এগুলো তোমরা মুখস্থ করে নেবার টেকনিক্যালি আছে, সব কিছু আমার ভিডিওতে পাবে। তো দেখো আমি শুধুমাত্র আজকে তোমাদেরকে ম্যাথগুলো কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। তো দেখো cos 60, মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো cos 60 এর মান কত? আমরা sin 60 জানি √3/2, cos 60 হলো হাফ। তাহলে এই জায়গাটাতে যদি আমরা হাফ বসাই দেখো 1 প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস sec 60, কজের অপোজিশন হচ্ছে সেক, তাহলে cos 60 যদি হাফ হয় sec 60 কত হবে? 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে এই জায়গাটাতে দেখো 1 - 1/4 ডিভাইডেড বাই 1 প্লাস 1/4 প্লাস 4। তাহলে আমরা যদি এটা লসাগু করি দেখো তো, লসাগু যদি করি 4 - 1, এখানেও লসাগু করলাম 4 + 1 প্লাস এই জায়গাটাতে আমাদের আসছে +4। তো দেখো আমাদের এখানে আসছে 3/5 প্লাস 4। আমরা যদি এটা লসাগু করি দেখো 5 অর্থাৎ 3 + 20 অর্থাৎ এটার রেজাল্ট আসে 23/5। এই ম্যাথগুলো বরাবরই আমাদের সহজ ম্যাথ। আমি তোমাদের বইয়ের ম্যাথ অর্থাৎ 9.2 এ তোমাদের যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো করাই দেওয়ার ট্রাই করবো। 9.2 এর এই প্রমাণগুলো অর্থাৎ বইয়ের ম্যাথের প্রমাণ দেখো খুবই ছোট। এখানে শুধু আমরা ডিগ্রির ভ্যালুগুলোকে যদি পুট আপ করতে পারি তাহলে আমাদের এখানকার ম্যাথ শেষ। তো এই জায়গাটাতে দেখো আমরা যদি প্রমাণের প্রথম অঙ্কটা দেখি, নাম্বার 1 কি আছে? প্রমাণ করতে গেলে আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো কি দেওয়া আছে, cos স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 30। তোমাদের এখানে কিন্তু বলে রাখা ভালো যে এই জায়গায় ডিগ্রির ভ্যালুগুলো যেন কোনো প্রকার মিসিং না হয়। cos 30 হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস সাইন 30 মানে হাফ তার স্কোয়ার। তো দেখো এখানে আমাদের আসছে 3/4 মাইনাস 1/4, দেন আমাদের এখানে লসাগু করলে 4, দেখো 3 - 1 তার মানে 2/4, ক্যালকুলেশন করলে কত আসছে? হাফ। খুবই সহজ, অনলি ফর 2 মার্কের জন্য এখানে আসতে পারে। নাম্বার 2 দেখো লেফট হ্যান্ড সাইড বলছে এ যদি 15 হয় তাহলে সাইন 3 এর ভ্যালু কত? দেখো তো সাইন 3 এ মানে 15, তাহলে এই জায়গাটাতে যদি আমরা আসি দেখো সাইন 45 ডিগ্রি, সাইন 45 যদি আমরা নিয়ে আসি দেখো সাইন 45 এর মান হচ্ছে 1/√2। রাইট হ্যান্ড সাইড দেখো তদ্রূপ আমাদের এখানে দেখো cos 3a, তাহলে 3a মানে কত? 3 × 15। তাহলে এই জায়গাটাতে যদি আমরা আসি দেখো cos 45, আমরা
সাইন 45 এর ভ্যালু যা কস 45 এর ভ্যালু তাই, আমরা এখানে এটা নিয়ে নেব 1/√2। দেখো এটা ছিল 2 নম্বর। 3 নম্বরটা কি? 3 নম্বর বলছে এর মান 30, বলছে tan 2a সমান এটা প্রমাণ করো লেফট হ্যান্ড সাইড। এটা তোমাদের 2 মার্কের জন্য আসতে পারে tan 2a। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এই এর মান দেখো 30, এটা আমরা আলাদা করে গুণ করে নেব tan 2a, এ মানে 30। তাহলে এই জায়গাটাতে আসছে আমাদের দেখো tan 60, tan 60 এর মান কত 1/√3। রাইট হ্যান্ড সাইড খুব সহজ, 2 tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ারে। এখানে জাস্ট আমরা শুধু ভ্যালুটা পুট করে দেবো। দেখো 2 tan 30 ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার 30। তো আমরা যদি এই ম্যাথটা করতে চাই, দেখো 2 tan 30, tan 30 এর মান হচ্ছে 1/√3, 1 মাইনাস 1/√3 তার হোল স্কোয়ার। তাহলে এই জায়গায় আসছে 2/√3, নিচে দেখো 1 মাইনাস 1/3। তা আমরা যদি এখানে বরাবরই ক্যালকুলেশনস করি, আমাদের এখানে কি আসে দেখো 2/√3, উপরে 3 চলে যায়, নিচে 2 থাকে, 2 2 কাটা, দেখো উপরে অনলি ফর 3, দেখো এখানে 3 মাইনাস 2, 2/√3। এই জায়গাটাতে আমরা যদি tan 30 নিয়ে আসি, tan 30 মানে 1/√3, তো 1/3, 3 মাইনাস 1, 3 মাইনাস 1 মানে 2/3। তাহলে আমরা যদি এখানে কাটাকাটি করি, tan 30, হাই হাই 2 tan 30, 1 মাইনাস tan স্কোয়ার 30, 2 1/√3, tan 60 এর মান হচ্ছে এখানে √3। তাহলে এই জায়গাটাতে আমাদের দেখো 2 2 কাটা, √3 আসছে, অর্থাৎ এটা হলো রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ এই জায়গায় আমি tan 60 এর মান 1/√3 লিখে ফেলছিলাম, tan 60 এর মান হচ্ছে √3। অর্থাৎ আমি তোমাদের এখানে বলে রাখা ভালো, আমরা যদি অনুপাতের মানগুলো ভালোভাবে ক্লিয়ার রেশন না থাকে, তাহলে আমাদের এখানে প্রবলেমটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমরা বরাবরই এই অ্যাঙ্গেলগুলো পড়ে রাখার চেষ্টা করব, মুখস্থ করার চেষ্টা করব, তাহলে তুমি এই ম্যাথগুলো 9-10 ম্যাথগুলো তুমি খুব সহজভাবে পেয়ে যাবে। এই সূক্ষ্মকোণ এবং কট এত এবং কট এত হলে এ ও বি এর মান নির্ণয় করো, এ ও বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে এটা দেয়া আছে যে আমরা সমাধানে কি লিখব, সমাধান এটা দেয়া আছে cot a প্লাস বি ইকুয়াল টু 1। মানে স্টুডেন্টস এই পাশে কট আছে, তাহলে কট কত ডিগ্রির মান 1 এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে cot a প্লাস বি, কট কত ডিগ্রির মান 1, cot 45 ডিগ্রির মান 1। তাহলে এই জায়গায় আমরা কি পাচ্ছি, a প্লাস বি 45 ডিগ্রি, এটা নাম্বার 1। দেন আবার cot a মাইনাস বি ইকুয়াল টু √3। তাহলে cot কত ডিগ্রির মান √3, a মাইনাস বি cot কত ডিগ্রি মান √3, cot 30 ডিগ্রি মান √3। এই যে দেখো cot 30 ডিগ্রি, তাহলে উভয় পক্ষ থেকে cotকে বাদ দিয়ে দাও, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু 30 ডিগ্রি, এটা হলো নাম্বার 2। তাহলে 1 আর 2 যোগ করে দাও, 1 যোগ 2 a প্লাস বি তার মানে 2a, 45 আর 30 যদি যোগ করে দিই 75। নাও a হলো 75 ডিগ্রি বাই 2, তার মানে এটা আসে 37.5 ডিগ্রি। দেন আমরা এখান থেকে এ ও 1 আর 2 যে কোনো একটা থেকে বি এর মানটা আমরা নিয়ে নিতে পারি, 45 মাইনাস 37.5, তার মানে এটার অ্যান্সার হলো 7.5 ডিগ্রি। তো এটাই ছিল আমাদের, দেখো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমাদের বোর্ডে আসে 9.2 এর মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ, তাই তোমাদেরকে পরপর দুইটা দেখাই দিলাম। এইভাবে তোমরা উদাহরণে এই টাইপের ম্যাথ আছে তোমরা দেখে নিবা, তোমাদের বইয়ে আরও ম্যাথ আছে এবং বিভিন্ন রকমের, অর্থাৎ আমরা বইয়ের ম্যাথগুলো আগে করব, দেন পরে আমাদের সিকিউ অর্থাৎ বই রিলেটেড যে সিকিউগুলো থাকবে সেগুলো আমরা করার চেষ্টা করব। ফ্রেন্ডস আমাদের এটা দেখো তোমাদের বরাবরই ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ এবং খুবই সহজ। দেখো এখানে বলছে সমাধান করো, হোয়াট ডু ইউ মিন সলভ, এখানে আমাদের হলো এর ভ্যালুটা চাচ্ছে, এর ভ্যালু আমরা কিভাবে বের করব। তো এই জায়গাটাতে দেখো লব বাই হর, এখানেও লব বাই হর আছে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, দেখো যোজন বিয়োজন আমরা শিখে ফেলছি, যোজন বিয়োজন অর্থাৎ কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো যদি আমরা করি, দেখো cos a sin a প্লাস cos a প্লাস sin a, অর্থাৎ আমরা যখন ডিনোমিনেটর নিউমেরেটরকে অ্যাডিং করব এবং ডিনোমিনেটর নিউমেরেটরকে সাবট্রাকশন করব, সেই জিনিসটাকে আমরা কি বলি, দেখো cos a মাইনাস sin a। নাও √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1 ডিভাইডেড বাই √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1, এটাকে আমরা বলবো কম্পোনেন্ডো অর ডিভাইডেন্ডো অর্থাৎ যোজন বিয়োজন, কম্পোনেন্ডো ডিভাইডেন্ডো। তো এই জায়গাটাতে আমরা যদি
ক্যালকুলেশন করি, দেখো সাইনে সাইনে কাটা, উপরে থাকছে 2 কজে, নিচে দেখো কজে কজে কাটা -2 সাইনে, দেন আমাদের এখানে অনন কাটা 2√3, এখানে আসছে -2, সব কেটে ভূত, এখানে আমাদের দেখো কজে বাই সাইনে এটা রেখে দিলাম, আর এখানে 2 কাটা √3, তাহলে কজে বাই সাইনে মানে কি কটে, কত ডিগ্রির মান √3, মাই ডিয়ার স্টুডেন্টস কট 30, তার মানে এখানে আমাদের এর মান হলো 30 ডিগ্রি। এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথের মধ্যে, এটা একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আরও 2-4টা ম্যাথের মাধ্যম দিয়ে 9.2টাকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। এই স্টুডেন্টস আমাদের দেখো এটা আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ বলছে, দেখা যাও ইম্পর্টেন্ট না, দেখো যে cos 3a এইটার ভ্যালু মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল দেখাতে হবে, দেন হোয়ার a ইকুয়াল টু 30। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে দেওয়া আছে গিভেন দেখো a ইকুয়াল টু 30, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড cos 3a, cos 3a মানে কত 30, দেখো 330 মাল্টিপ্লাই করলে কত আসে cos 90। মাই ডিয়ার স্টুডেন্টস দ্য ভ্যালু অফ cos 90 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আমরা এখানে 0 বসালাম। নাও রাইট হ্যান্ড সাইডে কি আসছে 4 cos qa মাইনাস 3 cos a, জাস্ট এখানে ভ্যালুটা পুট করে দিই, দেখো 4 cos q 30 মাইনাস 3 cos 30, তো আমরা ওই নো cos 30 হচ্ছে √3/2, তার হোল √3/2, যেহেতু এখানে কিউব আছে এটা কিউব দিয়ে দিলাম 3, এখানে হচ্ছে √3/2। মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের দেখো 4 √3 রে কিউব করলে আসে 3√3, 2 রে কিউব করলে আসে 8 মাইনাস 3√3/2, আমরা এটাকে যদি ব্রেকিং করি তাহলে কি আসছে 3√3/2 মাইনাস 3√3/2, এটা কাটাকাটি করলে 0, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল। নাও এটা আমরা প্রুভ করলাম। ফ্রেন্ডস আমাদের এখানে দেখো নতুন আরেকটা ম্যাথ আসছে আমাদের বইয়ে, বলছে সমাধান করো sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, এখানে একটা ইন্টারভাল দেওয়া আছে, অর্থাৎ এখানে থিটার ভ্যালু হয় 0 হবে, নাহলে 0 গ্রেটার দেন লেস দেন 90 অর ইকুয়াল। তো মাই ডিয়ার স্টুডেন্টস এই টাইপের ম্যাথ আমরা করার ক্ষেত্রে কি করব, দেখো তোমাদের এখানে যদি 1 না থেকে 2 থাকে, অন্য কোনো নাম্বার থাকে, তাহলে আমরা এই ম্যাথটাকে কিভাবে দেবো, দেখো সলিউশন দিচ্ছি। নাও গিভেন sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1, তোমাদের এখানে 1 না থেকে যদি কোনো নাম্বার দেওয়া থাকে কোনো ব্যাপার না, তুমি শুধুমাত্র যে কোনো একটা টার্মসকে এই পাশে রাখো, অন্যটাকে ওই পাশে অল্টারনেটিভ করো, তার মানে 1 মাইনাস cos θ। যদি এখানে 2 থাকে 3 থাকে কোনো ব্যাপার না, এই ম্যাথটাকে আমরা এইভাবে মডিফাই করব। না আমরা এটাকে যদি স্কোয়ার করে দিই, দেখো সাইন স্কোয়ার θ, এটাকে স্কোয়ার করলে কি আসবে a মাইনাস b হোল স্কোয়ার। তো a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই জায়গাটাতে আমাদের আসছে দেখো সাইন স্কোয়ার θ। এই টাইপের ম্যাথগুলো আমাদের দেখো সবগুলো কজ, বাট এখানে সাইন আসছে, তাহলে সাইনকে আমরা কজে কনভার্ট করব, 1 মাইনাস cos স্কোয়ার θ ইকুয়াল টু 1 মাইনাস 2 cos θ প্লাস cos স্কোয়ার θ। নাও আমাদের এখানে দেখো 1 অন কাটা, তাহলে আমরা এখানে কি করব 2 cos স্কোয়ার θ মাইনাস 2 cos θ ইকুয়াল টু 0, দেন আমাদের এখানে যদি আমরা 2 cos θ কমন নিয়ে নিই, cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, 2 ওই পাশে নিয়ে যাও, তাহলে কি আসছে cos θ, তাহলে হয় দেখো cos θ ইকুয়াল টু 0, cos কত ডিগ্রি মান 0, উই নো cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে θ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর cos θ ইকুয়াল টু 1, তাহলে cos কত ডিগ্রি মান 1, উই নো cos 0 ডিগ্রি, দ্য ভ্যালু অফ cos 0 ইকুয়াল টু 1। না বোথ সাইড থেকে cos কে এলিমিনেশন করে দিলাম, তাহলে θ ইকুয়াল টু 0। তো এই জায়গাটাতে দেখো আমাদের এই ইন্টারভালটা আমরা সবসময় খেয়াল করবো, দেখো এখানে বলছে থিটার ভ্যালু হয় 0 হবে, নাহলে 0 থেকে বড়, তাহলে আমাদের এখানে 0 আসছে, সো আমরা 0টাও ইউজ করব। আবার থিটার ভ্যালু 90 ছোট বা 90 হবে, তার মানে ওয়ার θ ইকুয়াল টু 90। মাই ডিয়ার স্টুডেন্ট যদি আমাদের এখানে দুইটারই কোনো ধরনের নিচে ইকুয়াল সাইন না থাকতো, তাহলে এখানে দুইটারই উত্তর হবে না, অর্থাৎ এটার হ্যাভ নো সলিউশন। বাট যদি আমাদের শুধুমাত্র এই একটা দাগ থাকতো, তাহলে আমরা 0 ধরতাম, বাট 90 হবে না। বাট আবার যদি আমাদের এইটা থাকতো, দেখো লেস দেন ইকুয়াল থাকতো, তাহলে আমরা শুধুমাত্র 90 নিতাম, এই 0টা আসতো না। তোমরা সবসময় সাইডে যে ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যে ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনের আলোকে এই ম্যাথটার অ্যান্সার দেওয়ার ট্রাই করবা।
তো দেখো আমি এরকমই দুইটা ম্যাথ করে দিলে তোমাদের 9.2 ক্লিয়ার। আমাদের আরো একটা এক্সপ্রেশন দেয়া আছে, বলা আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, বা থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। মানে স্টুডেন্টস থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, অর্থাৎ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ হোয়াট ডু মিন? অ্যাকুট অ্যাঙ্গেল, অ্যাকুট অ্যাঙ্গেল হলো 0 to 0 গ্রেটার দেন লেস দেন 90, এটাকে আমরা বলি অ্যাকুট অ্যাঙ্গেল। তাহলে এই জায়গাটাতে আমরা যদি সলিউশন করতে যাই, দেখো সবগুলো কজ, বাট এখানে সাইন আছে, তাহলে এই সাইনটাকে আমরা কজে কনভার্ট করব। দেখো কজ স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস কজ স্কয়ার থিটা, সবগুলোকে এই পাশে নিয়ে আসো, -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 0। তো এই জায়গাটাতে যদি আমরা আসতে চাই, দেখো কি আসছে, কজ স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস কজ স্কয়ার থিটা -2 প্লাস 5 কস থিটা ইকুয়াল টু 0। তো আমরা মিডিল টার্ম করে দেখো 2 to 4, তার মানে এই জায়গাটাতে আমরা যদি আসি 4 cos থিটা, না এখানে 2 to 4, 2 to 4 -1 -2, সরি -1 -2 মানে -3। তাহলে এই জায়গাটাতে আমরা যদি আসতে চাই, আমাদের আসবে কত, 6 cos থিটা মাইনাস cos থিটা -3 ইকুয়াল টু 0। নাও এই দুইটা আর এই দুইটা দেখো, এখান থেকে আমরা যদি কমন নিয়ে নিই, 2 cos থিটা কমন নিলে কি থাকে, cos থিটা প্লাস 3 -1 যদি কমন নিয়ে নিই, দেখো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। দেন আমাদের এখানে থেকে দেখো ফ্যাক্টর আসছে cos থিটা প্লাস 3, এরপরে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। মানে স্টুডেন্টস আমাদের এখানে দেখো cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, বাট cos থিটা ইকুয়াল টু -3 নট অ্যাকসেপ্টেবল। দেখো নট অ্যাকসেপ্টেবল, কারণ কি নট অ্যাকসেপ্টেবল? কজ মাইনাস, কজের রেঞ্জ হচ্ছে -1 থেকে +1, এটা তার রেঞ্জ। বাট দেখো এখানে ওর 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, দেন cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রির মান হাফ? আমরা সবাই জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে এখানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। দেখো এখানে থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, দেন এখানেও থিটা ইকুয়াল টু 60, সো দ্য অ্যান্সার হচ্ছে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা হলো অ্যান্সার। তো এরকম ম্যাথগুলো আমাদের সবসময় দেখো খুবই সহজ, শুধুমাত্র এক্সপ্রেশন করে একে ভাঙায় আমাদের এখানে যে অ্যান্সারটা চাচ্ছে সেটা বের করে দেয়াই হচ্ছে এই অঙ্কের সহজ একটা উপায়। তো দেখো আমি আরো একটা ম্যাথ এখান থেকে, এটাও আর একটা ম্যাথ আমাদের 9.2 এর বইয়ের ম্যাথ সিরিয়াল মেনটেনে। দেখো আমি মাত্র 10টা ম্যাথের মাধ্যমে 9.2 কে কভার করব। তো দেখো নাম্বার 9 এ আসছি। নাম্বার 9 এর এটা একটা বইয়ের ম্যাথ, দেখো কিভাবে দেয়া আছে, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3, অর্থাৎ এখানে কজের পাওয়ার নাই অন, এখানে সাইন, তাহলে সাইনকে আমরা কজে কনভার্ট করতে পারবো, এবং আমাদের চাচ্ছে কি থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল। তো এই জায়গাটাতে যদি আমরা এটাকে রিসলভ করি, তাহলে এটা কি আসে, দেখো 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -3 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গাটাতে দেখো 2 cos স্কয়ার থিটা -3, দেন -2 cos স্কয়ার থিটা, তাহলে এই জায়গায় যদি আমরা মাইনাস করি তাহলে কি আসছে 2 cos স্কয়ার থিটা। তো দেখো আমরা এটাকে যদি মিডল টার্ম করি কি আসছে 2 cos স্কয়ার থিটা, তাহলে আমাদের এখানে আসছে কি দেখো cos থিটা -1, 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। দেখো আমরা এখানে দুইটা ফ্যাক্টর পেলাম ক্যালকুলেশনের মাধ্যমে দিয়ে। তো দুইটা ফ্যাক্টরের মধ্যে ফার্স্ট ফ্যাক্টর কি, cos থিটা ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস আমরা জানি cos কত ডিগ্রি মান 1, cos 0 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অর সেকেন্ড ফ্যাক্টরটা কি দেখো, অর 2 cos থিটা ইকুয়াল টু 1, তাহলে cos থিটা ইকুয়াল টু হাফ। cos কত ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হলো হাফ, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তো মাই ডিয়ার স্টুডেন্টস এখানে আমাদের দুইটা উত্তর আসছে, একটা হলো 0 আর একটা হলো 60, বাট আমাদের এখানে থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, যেহেতু দেখো থাস থিটা ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, সো 0 নট অ্যাকসেপ্টেবল। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি আসবে, অ্যান্সার হলো অনলি ফর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি।
থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এই ম্যাথগুলো আমাদেরকে বুঝতে হবে। আমরা হুবহু যদি এই দুটো উত্তর দিয়ে আসি আমাদের ম্যাথ কিন্তু জিরো, অর্থাৎ তুমি ফুল পারলা বাট তোমার অ্যান্সারে ভুল। এটা তোমাদের মাথায় রাখতে হবে যে সাইড নোটে আমাদের কি দেয়া আছে, কি ইনফরমেশন দেয়া আছে, এটা আমাদের খুব ভালো করে ক্লিয়ার রেঞ্জ থাকতে হবে, তাহলে তুমি এই ম্যাথগুলো পারবে। দেখো আমাদের লাস্ট ম্যাথ এই 9.2 এর বইয়ের লাস্ট ম্যাথ, অর্থাৎ তোমরা 9.1 9.2 যদি বইয়ের ম্যাথগুলোকে আগে ক্লিয়ার করো দেন তোমরা সিকিউতে যাবে। এর আগে সিকিউতে যাওয়া কোনোভাবেই বোধগম্য না। তাহলে তোমরা দেখো 10 নাম্বার ম্যাথটা কেমন আসে সেটা তোমাদের। আর স্টুডেন্টস তোমাদের 9.2 এর লাস্ট ম্যাথ বলছে সমাধান করো, নট এ প্রমাণ, সমাধান করতে বলছে, সলভ করতে বলছে, থিটার ভ্যালু বের করতে। আমি আবারও বলি 9.2 ভালো করে ক্লিয়ার করার জন্য তোমাদের ত্রিকোণমিতিতে যে থিটার ভ্যালুগুলো দেওয়া আছে এই প্রমাণগুলো অলরেডি আমার গণিত বাবা পেজে আপলোড করা হয়েছে ইউটিউব চ্যানেলে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে থিটার ভ্যালুগুলো খুব ভালোভাবে ক্লিয়ারেন্স থাকতে হবে, দেন আমরা এই ম্যাথগুলো পারবো। তুমি বইয়ের ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা, দেন তোমাদের সিকিউ পানির মতো সহজ হয়ে যাবে। বাট আগে বইয়ের ম্যাথগুলোকে তোমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। তো দেখো আমাদের লাস্ট ম্যাথ 9.2 এর কি দেয়া আছে, tan স্কয়ার থিটা এটা দেয়া আছে। আমাদের বরাবরই এখানে থিটার ভ্যালু চেয়েছে, তাহলে এই এক্সপ্রেশনকে আমরা যদি দেখো এক্সপ্লেন করি, অর্থাৎ tan স্কয়ার থিটা 1কে tan এর সাথে মাল্টিপ্লাই করলে tan থিটা মাইনাস মানে √3 tan থিটা তারপরে প্লাস √3। তো দেখো আমাদের এই জায়গাটা অর্থাৎ ফার্স্ট দুইটা টার্মস থেকে আমরা কি কমন নিতে পারি, tan থিটা কমন নিলাম, তাহলে কি থাকছে tan থিটা -1 মাইনাস √3 কমন নিয়েছি, tan থিটা -1 ইকুয়াল টু 0। দেন আমরা এখান থেকে tan থিটা -1 দেন tan থিটা -√3, now tan theta -1 equal to 0, tan theta equal to 1. My dear students, tan কত ডিগ্রি মান 1? We know tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, তার মানে theta equal to 45 ডিগ্রি। or tan theta equal to √3, tan কত ডিগ্রি মান √3? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3, বোথ সাইড থেকে tan ক্যান্সেল, তাহলে theta equal to 60 ডিগ্রি। মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের এখানে বলছে ভ্যালুগুলো পুট করো, তার মানে এখানে অ্যান্সার হলো থিটা ইকুয়াল টু 45 আর থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই ছিল আমার 9.2 এর লাস্ট ম্যাথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে, অর্থাৎ তোমাদের ত্রিকোণমিতির সৃজনশীল কোর্সের 9.1 9.2 এর উপর বেসিস করে তোমাদেরকে সিকিউ করানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।